ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে বোর্ডে লেখা আছে ক্লাস 12 এর ডেফিনিট ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে ডেফিনিট ইন্টিগ্রাল একটা খুব ফেমাস একটা ফর্মুলা, যেটা অনেক জায়গায় খুব ইউজ হয়। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই ডিসকাস করব যে এটা কেন হয়। তো তোমরা কি জানো এটা কেন হয়? যে ইন্টিগ্রেশন f of x dx যেখানে লিমিট আছে a to b, এটা ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx। এই রেজাল্টটা খুব ফেমাস একটা রেজাল্ট এবং অনেক কোশ্চেন সলভ করার জন্য আমাদের এটা খুব হেল্পফুল হয়। এবার ব্যাপার হচ্ছে কেন হয় এটা। তো চলো আজকে আমরা এই ভিডিওতে এটার প্রুফটা আমরা আজকে দেখব। তো প্রুফটা করার সময় আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। আমরা এখানে কনসিডার করছি লেট LHS লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b f of x dx এটা, আর RHS যেটা আছে রাইট হ্যান্ড সাইডটা কত আছে ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x whole dx এটা আছে। এবার আমরা প্রুফ করতে লাগবে LHS ইকুয়াল টু RHS। এটা প্রুফ করার জন্য আমরা RHS এর যে ফাংশনটা আছে f of a plus b minus x, এই a plus b minus x টাকে আমরা t কনসিডার করছি। f of a plus b minus x ইকুয়াল টু আমরা কনসিডার করছি t। এবার আমরা বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি যে উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, তো ডিফারেন্সিয়েশন 0 হবে, b এর ডিফারেন্সিয়েশন 0 হবে, x এর রেসপেক্টে যদি x এর ডিফারেন্সিয়েশন করি সেটা 1 হবে, এবং x এর রেসপেক্টে t এর ডিফারেন্সিয়েশন করলে সেটা হচ্ছে dt dx। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো dx ইকুয়াল টু তাহলে কত আসবে মাইনাস dt। এটা গেল একটা পার্ট। এবার যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল এবং সবটাকে আমরা t ধরলাম, তাহলে এখানে লিমিটটা চেঞ্জ হবে। এবার লিমিটটা কি করে চেঞ্জ হবে? x এর সাথে t এর। দেখো x এর ভ্যালু যখন a হবে তখন t এর ভ্যালু কত হচ্ছে b। x এর ভ্যালু a হলে t এর ভ্যালু হচ্ছে b। আবার x এর ভ্যালু যদি b হয়, আপার লিমিট b আছে, x এর আপার লিমিট যখন b হবে তখন t এর ভ্যালু হচ্ছে a। তার মানে আমাদের RHS টা এরকম হচ্ছে, देयरफॉर RHS ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন, যখন dx এর জায়গায় আমি dt ইউজ করব তখন লিমিটটা t এর লিমিট হবে b to a। তার মানে এখানে b to a f of এই a plus b minus x এই সবটা হচ্ছে t, তার মানে f of t dx যেটা আছে তার ভ্যালু হচ্ছে মাইনাস dt। মাইনাসটাকে আমি সামনে লিখে এখানে জাস্ট dt লিখলাম। এবার এখানে লক্ষ্য করো ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি আছে, লিমিটকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, দ্যাট ইজ আপার লিমিটটা যদি লোয়ার লিমিট হয় এবং লোয়ারটাকে যদি আমি আপার লিমিট লিখি তাহলে একটা নেগেটিভ সাইন আসে। এখানে অলরেডি একটা নেগেটিভ আছে, তার মানে আলটিমেটলি এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে f of t dt যেখানে লিমিটটা হয়ে যাবে a to b। এবার ডেফিনিট ইন্টিগ্রালের আরেকটা ফেমাস ফর্মুলা কি, সেটা হচ্ছে যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল একটা নিউমেরিক্যাল রেজাল্ট দেয় অলওয়েজ, কারণ তার একটা লিমিট আছে, তাহলে এখানে ফাংশনটাকে যেটা t এর ফাংশন আছে সেখানে আমি অন্য কোনো ভেরিয়েবল যদি ইউজ করি, লিমিটটা চেঞ্জ না করে, তাহলে রেজাল্ট কিন্তু সেমই থাকে। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন a to b, a t এর জায়গায় আমি ইচ্ছা করলে যে কোনো ভেরিয়েবল লিখতে পারে। আমি এখানে t এর জায়গায় লিখলাম x। কেন? কারণ আমার LHS এর মধ্যে x আছে। এবার তুমি লক্ষ্য করো RHS টা যে ফর্মে এসেছে ইন্টিগ্রেশন a to b f of x dx, এটা অ্যাকচুয়ালি আমাদের LHS ছিল। তাহলে হয়ে গেল LHS এবং RHS ইকুয়াল, देयरफॉर LHS ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম RHS। হেন্স প্রুফড। থ্যাংক ইউ।